একদিন সমুদ্রের মাঝখানে একটা জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। তারপর তার সব যাত্রী একে একে মারা গেল এবং একটা যাত্রী বেঁচে গেল। আর সে গিয়ে পড়লো একটা নির্জন দ্বীপের মধ্যে। তার জ্ঞান ফেরার পর সে ভগবানকে প্রথমে ধন্যবাদ জানালেন তার প্রাণটা বাঁচানোর জন্য। তারপরে সে সেই দ্বীপের তীরে এসে প্রায় দিন বসে থাকতো, যাতে করে একটা জাহাজ আসে এবং তাকে রেস্কিউ করতে পারে। এইভাবে সে রোজ এসে তীরে বসে থাকে, কিন্তু জাহাজ আর আসে না, তাকে নিরাশ হয়ে ফিরতে হয় প্রতিবারই। তারপরে ওইভাবে থাকতে থাকতে সে তার জীবন ধারণ করার জন্য সমুদ্রের মাছ এবং বনের ফলমূল সংগ্রহ করে সে খেত এবং আস্তে আস্তে সে একটা বাড়িও বানিয়ে ফেললো সেখানে। তারপর একদিন বনের মধ্যে সে গিয়েছিল ফল সংগ্রহ করার জন্য, আর এসে দেখে তার রান্না করা সেই চুলার আগুনে তার ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে এবং কালো ধোঁয়া সারা আকাশময় ছড়িয়ে গেছে। তখন সে চিৎকার করে কাঁদতে লাগলো এবং ভগবানের কাছে বলতে লাগলো, আচ্ছা, আমার ভাগ্যে কি এটাও লেখা ছিল? এবার আমি কি করব? এইভাবে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। তারপরে একটা জাহাজের আওয়াজে তার সকালে ঘুম ভাঙল এবং সে দেখে একটা জাহাজ তাকে রেস্কিউ করে তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তখন সে অবাক হয়ে সেই জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানতে পারলেন আমি এইখানে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন উত্তর দিলেন, আপনার চালানো আগুনের আহ, ধোঁয়ার চিহ্ন দেখেই আমরা বুঝতে পেরেছি যে ওখানে কেউ আছে এবং তাই আপনাকে রক্ষা করতে চলে এলাম। তো বন্ধুরা, এই গল্পটার থেকে কি বুঝতে পারলে? ওপরওয়ালা যা করেন সবসময় ভালোর জন্যই করেন। তাই ওপরওয়ালার উপর বিশ্বাস রাখুন, তিনি কিন্তু মানুষের সাথে খারাপ করেন না। ধন্যবাদ।